গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে চাও করা হয়ে গেছে আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি। শাশুড়ি আজকে ভাত খেয়ে যাবে, তো চালটাকে ধুয়ে রেডি করে দিয়েছি। মাসি আস্তে আস্তে চালটা কিছুক্ষণ ভিজে গেলে ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর ভাতটা একটু লম্বা লম্বা ঝরঝরে হয়, তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে রাতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 11:30 বেজে গেছিলো, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের। 10:30টার মধ্যে আমরা ঘুমিয়ে যাই, 9:30টার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে 1 ঘন্টা এদিক ওদিক করি, অন্য দিনের কথা বলছি। কিন্তু কালকে তো আমরা এসেইছিলাম মনে হয় 10টার সময়, 10টা কি 10:15টার সময়। গল্প করতে করতে এত লেট হয়ে গেছিলো যে ঘড়ি দেখতেই ভুলে গেছিলাম। কালকে তো দাঁতের স্টিচটা আমার কেটে দিয়েছে, বেশ ভালো, কিছু বুঝতেই পারিনি। আমি তো ভাবছিলাম খুব লাগবে, সেরকমটা কিছুই হয়নি। আর এখন অনেকটা মানে ভেতরে গর্তটা অনেকটা ভরে গেছে, যেটা দেখে বললো ডক্টর। কালকে রাতে 11:30টার সময় যখন ঘুমাই, 11টা থেকে আমাদের প্রচুর বৃষ্টি, আর কালকে সারাদিন যা রোদ ছিল তাতে বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হতোই। প্রচুর গরম ছিল, মানে ভ্যাপসা গরম। কারেন্ট ছিল না, এসি দিয়ে ঘুমাতে হচ্ছিলো, কিন্তু বারবার করে কারেন্ট চলে যাচ্ছিলো, মানে 2-3 বার কারেন্ট গেছে। বারবার করে জানলা বন্ধ করছি, এসি দিচ্ছি, কারেন্ট চলে যাচ্ছে 2 মিনিট 3 মিনিট পর, আবার মানে জানলা দরজা খুলছি। এই করতে করতে লাস্টে বললাম যে না থাক, এসিটা বন্ধই থাক। মোটামুটি ঘর ঠান্ডা হয়ে গেছিলো, যেরকম বৃষ্টিটা পড়ছিল বাইরে, সেরকম আহামরি কিছু বৃষ্টি না, প্রথমে খুব জোর পড়ছিল, তারপরে আস্তে আস্তে কমে গেছিলো। কিন্তু এখন যদি তুমি বাইরেটা দেখো, দেখে মনে হয় না কালকে রাতে অত ঝড় বৃষ্টি হয়েছে। প্রচুর রোদ উঠে গেছে, 5টা থেকে রোদ উঠে গেছে। যেহেতু জানলা খুলে ঘুমিয়েছি, ওই জন্য ঘুমটাও তাড়াতাড়ি আজকে ভেঙে গেছিলো, মানে উঠে পরে পর্দা দিতে হয়েছিল। যাই হোক, মিশুর এখানে টিফিনটাও রেডি করে নিয়েছি, মানে সকাল সকাল যে কাজগুলো করা সেগুলো আগে কমপ্লিট করে নিয়ে ফোনটা হাতে নিয়েছি, নাহলে লেট হয়ে যেত। সকালবেলা ঘুরে ফোনটা ধরি না, আগে ফ্রেশ হয়ে গোপালের পুজো দিয়ে চা বসিয়ে চাল ভিজিয়ে মিশুর টিফিন রেডি করে তারপরে ফোনটা হাতে ধরেছি। চাটা খাই এখন, একজন তো ফ্রেশ হতে উঠে গেছে, ও আসলে চাটা খেয়ে। গুড মর্নিং। আজকে না ডাকতেই ঘুমিয়ে গেছে, ঘরে গিয়ে খুঁজছি, নেই। কত রোদ উঠেছে দেখেছো বাইরে, কি রোদ উঠেছে। আমি যখন 5টার সময় ঘরের মানে পর্দাটা দেওয়ার জন্য উঠেছি, মানে রোদেই তো ঘুমটা ভেঙে গেছে। আমার তুলসী গাছটা কত বড় হয়েছে দেখেছো, এই 2 সপ্তাহ আগেই মাসি লাগিয়েছে, আর গোটা গাছের মাটিগুলো এই সব পড়ে গেছে। মাসিকে দিয়ে ঝাড় দেওয়াতে হবে। আর রোদের যা তেজ না, মনে হবে না যে এখানে এসে দাঁড়ায়। প্রচুর আকাশ একদম পরিষ্কার, চকচকা রোদ। যাই হোক, আমাকে কাজ শুরু করতে হবে। কাজ বলতে যা করার আমার সকালবেলা হয়ে গেছে। এখন 8:05। চা খেয়ে মিস্টার স্নাস মাইনে চলে যাবে, তারপর মিশুকে ঘুম থেকে উঠাবো। না হলে ঘুম থেকে উঠেই যদিও বাবাকে দেখো না কোনো ফ্রেশ হবে না, খাবে কিচ্ছু না। তার জন্যে আমি মানে চা খাওয়ার পর মিস্টার স্নাস চলে যায় স্নান করতে, তারপরে ওকে উঠাই। এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওখান থেকে রাজলক্ষ্মী থেকে চলে যাবো, ওখান থেকে আমি টোটো ধরবো। এই ফ্যানটার এত জোর আওয়াজ না, আমি ভেবেছিলাম হয়তো ফ্যানে ময়লা জমেছে বলে এত আওয়াজ করছে, আদৌ না। ফ্যানটা এত জোর মানে আওয়াজ করে, মনে হয় না যে ফ্যানটা চালিয়ে এখানে বসি। এই কাচের বোতলটা আমি মিশো থেকে নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, পুজোর আগে। তো মাসিকে বলবো, ভেতরে ঢুকেছিল, এটাকে বার করলাম। মাসিকে বলবো আজকে ডিটক্স ওয়াটার, মাসি অবশ্য জানে না ডিটক্স ওয়াটার কী করে বানাতে হয়, শসা ফসা সব বাড়িতে আছে। তো মাসিকে আজকে শিখিয়ে দেবো একটু ডিটক্স ওয়াটার বানানো, তাহলে মানে ভালো হবে। কাঁচের বোতলেই বেশি, মানে ওটার জন্যই আমি কিনেছিলাম, ডিটক্স ওয়াটার বানিয়ে প্রথমে খেতাম, তারপর তো পুজোতে চলে গেলাম, তারপর সবই ভুলে গেলাম। দিয়ে আজকে আবার বার করেছি, মাসিকে শিখিয়ে দেবো, মাসি করে দেবে। চিয়া সিডসও আছে, চিয়া সিডসে দিয়ে ডিটক্স ওয়াটার খেতে গেলে স্কিনটা ভীষণ ভালো হয়। আমাদের রান্নাঘরে খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই, তো জল যখনই লাগে রান্না করতে করতে এখানে এসে জল নিতে হয়। এত অসুবিধে হয়, রান্নাঘরে যদি হাতের কাছে জল থাকে, রান্নাঘরে যে জলটা আছে সেটা ট্যাঙ্কির জল, ওটা না খাওয়া যাবে না। আর মাইক্রোওভেনটাও দেখো, মানে এখানে আমরা এতটা কম্প্রোমাইজ করে থাকতেই হবে, কারণ দুটো সংসার থাকতে গেলে তো যে কোনো একটা জায়গাতে তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে, তাই না বলো।
এটা তো আগে টেবিলের উপরে ছিল মাইক্রো ওভেনটা, কিন্তু টেবিলটা মিস্টার মানে হাতে কোনো রকমভাবে ভেঙে যাওয়ার পর থেকে মাইক্রো ওভেনটাকে এখন নিচে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। মাইক্রো ওভেনটার জন্য আলাদা করে টেবিল কিনতে হবে, কিন্তু কি জন্য কিনবো বলো? সেই টেবিলটা কেনার পর তো আবার যদি আমাদের কলকাতাতে ট্রান্সফার হয়ে যায়, তাহলে তো সেই ধরো আমাদেরকে ঘরে নিয়ে যেতে হবে, মানে আমাদের কলকাতার ফ্ল্যাটে। আর ওখানে না মানে সব কিছু আমাদের মানে অর্গানাইজ করা আছে, এক্সট্রা জিনিস গেলে সেটা ঢোকাতে খুবই অসুবিধা হবে। ওই জন্য আমরা কোনো জিনিসটাই কিনতে চাই না, যতটা কম্প্রোমাইজ করে চালা যায় সে। এমনিতেই দেখো আমরা যখন আসি তখন ওয়াশিং মেশিন কিছু নিয়ে আসিনি, ফ্রিজও নিয়ে আসিনি, আমাদের ওখানে সবই আছে। তো এখানে এসে আমরা ছোট্ট মতো একটা ফ্রিজও কিনেছি আর ওয়াশিং মেশিনও কিনেছি, যেগুলোকে আমরা বিক্রি করব না। কারণ ধরো কলকাতাতে যদি হয়ও, কলকাতাতে হওয়ার পর তো যদি কলকাতাতে 2 বছর বা 3 বছর থাকি, তাও ধরো তারপরে 2-3 বছর পরের কথা বলছে, আবার তো সেই বাইরেই পাঠাবে। তো কোনো রকমভাবে এই ওয়াশিং মেশিন আর ফ্রিজটাকে রাখার জন্য একটা ঘর আমাদেরকে, যেহেতু ওটা 3 BHK, একটা ঘরকে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। আর যদি এবার কলকাতায় না হয়, অন্য জায়গায় হয়, তাহলে তার কোনো কথাই নাই, যা আছে তাই যাবে। আর বাকি যা সব আছে না, সব আমরা শুধু এনেছি বাড়ি থেকে হচ্ছে এই আলমারিটা, এই যে এই আলমারিটা, ঘরের ড্রেসিং টেবিলটা, আর কিচেনের যা সামান, আর ছোটো ছোটো মানে জামা কাপড় যেগুলো, সেগুলো। বাকি কিছু আমরা বড় জিনিস আনিনি, সব ঘরেই আছে। আর যা ছোটোখাটো জিনিস এই 1 বছরে জমছে বা 2 বছর 3 বছরে জমবে, সেগুলো মানে আমরা সলিড কোনো জিনিস কিনতে চাইছি না। এই টেবিলটা যেরকম দেখো, টেবিলের কাজটাও ভেঙে গেছে, কাজটা অবশ্য আমরা এই কদিনের মধ্যে চেঞ্জ করে দেবো, কারণ দোকান এখনও খোঁজা হয়নি। শনি রবিবার এখানে সবই প্রায় বন্ধ থাকে, মানে উইকডেতে যদি কোনো দিনও মিস্টার ছুটি পড়ে, তাহলেই টেবিলের কাজটার জন্য আমরা দোকান খুঁজতে যেতে হবে। একবার দোকান গেছিলাম, কিন্তু ওরা যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেসে আমাদের আর যাওয়া হয়নি ওই ছুটির অভাবের জন্য। যাই হোক, ছেলেটাকে উঠাই, 8:10 বাজে। वरना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए, चाहे मेरा दिल जाए। बाबा, ओ बाबा, बाबा गो उठी गई। गुड मॉर्निंग, गुड मॉर्निंग बेटा। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো। রেডি হয়ে গেছে, এবার যাবে, বাইরে গিয়ে দাঁড়িয়ে আসো। কই, আমি পরিয়ে দিচ্ছি, এটা ধরো। বাই বাই বাই, সাবধানে যাবে। আমি নিতে চলে যাব খুব তাড়াতাড়ি। হ্যাঁ বাবা। ফুল দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি করে আজকাল ফুল দিয়ে যাচ্ছে। ঠাকুরের বাসনটা নামানো হয়নি। ওরা বেরিয়ে গেল স্কুলের জন্য, স্কুলে দিয়ে আজকে মনে হয় বাজার টাজার করে নিয়ে আসবে, জানি না, কিছু তো কথা হলো না। মানে মিশু উঠে গেলে সেরকমভাবে কথা বলতে পারি না। বাজার সবজি বলতে সেরকম সব কিছুই আছে, শুধু আলুটা শেষ হয়ে গেছিলো, দেখি আনেন কি না। আর এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, এই ফাঁকে একটু বালিশগুলো রোদে দেবো। বেশ ভালো রোদ উঠেছে, এই জানলাতে যদি এরকম করে দিয়ে দিই না, বেশ বালিশটাতে রোদ পায়। মিশুরগুলোই দেবো, আমাদেরগুলো দেবো না এত গরমে। বাচ্চাদের বালিশগুলো মাঝে মাঝে রোদে দিলে একটু ভালো হয়, বালিশগুলো অনেকটা মানে স্যাঁতস্যাঁতে হয়ে যায় তো অনেক সময় ঘেমে ঘেমে। আমাদেরগুলো দেবো না, ঘুমাতে পারবো না নাহলে এত গরমে। এমনিতেই রোদ পাই আমার, প্রতিদিনই সকালবেলার টাইমটাতে এখানে রোদ আসে, তো মোটামুটি রোদ পাওয়া হয়েই যায়। যেটুকু ঘেমে ঘেমে ঘেমো ঘেমো ব্যাপার চলে আসে বালিশে, সেটুকু এই রোদে ঠিক হয়ে যায়। এরপরে যদি ছাদে ফেলে রোদ দিই বা এখানে রেখে যদি রোদ দিই, তাহলে আর দুপুরে ঘুমাতে হবে না বালিশে। শীতের সময় রোদে দিলে ঠিক আছে। যাই হোক, ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট করে নিলাম, এই ফাঁকটাতেই আমি কাজটা কমপ্লিট করে নিই, নাহলে তো আবার এসে ধপ করে বিছনাতেই বসে যাবে।
কালকে রাতে বৃষ্টির পর এতটা রোদ আমি এক্সপেক্ট করিনি, মানে কেউই করবে না হয়তো এত রোদ। মানে তুমি ভাবতে পেরেছো অন্য দিনের থেকে আজকে রোদটা একটু মনে হচ্ছে বেশি মানে তেজ, মানে এত রোদ হচ্ছে বাপরে বাপ। সেদিনকার ফুলটা আপাতত এখন এরকম ব্যাপার হয়ে গেছে, এটাকে আর রাখা যাবে না, ঘরের সৌন্দর্য নষ্ট করছে, এটাকে ফেলে দিতে হবে। এটা ফেলে দিও তো মাসি, বোতলটা ধুয়ে রেখে দিও। ওখানে ভাত চাপিয়ে দিয়েছ, বাকি তরকারি গরম করবে। আজকে নিয়ে গিয়ে রাখি, এটাকে রিটার্ন করতেই হবে। 3 দিন হয়ে গেল, জানি না রিটার্ন হবে কি না। রিটার্ন করতে চোখের সামনে রাখলাম যাতে মনে থাকে। আমাদের একটা জিনিস দেখায়, মাসি সকাল থেকে বলছে বিম্বা সাবানটা কোথায়, আমি বার করে রেখেছিলাম। এই দেখো গাড়ির বাস্কেটে আমার ছেলে লোড করে রেখে দিয়েছে, গোটা বাড়ি মাসি খুঁজে নিয়ে নতুন আর একটা বার করলো। এই যে তোমার বিম্বার সাবান গাড়িতে লোড হওয়া ছিল, বেশ ভালোই। গাড়িটা খালি খালি থাকবে, গাড়িটাকে লোড করে রাখছে। কিছু না পাওয়া গেলে এই মিশুর এই বাস্কেটে, নাহলে গাড়ির বাস্কেটে খুঁজতে গেলেই পাওয়া যায় মোটামুটি। আজকে এই রাস্তাটাতে বেশি জাম লাগছে মনে হচ্ছে না? রাস্তা বেশ ওখানে কাটা আছে বলে গরম থালাতে বাটি দিলে এরকম ভাত ধরে নেয়। না খেয়ে নাও, কী আছে এখানে? লবণ আছে এখানে, দেখে নাও লবণটা এখানে আছে। সাদা ভাতে বুঝতে পারবে না। আজকে রান্না কি কি হবে সেটা আগে দেখতে হবে। ফ্রিজে কি কি আছে? পেঁপে আছে, চিচিঙ্গা আছে। আজকে আমার সোয়াবিন খেতে ইচ্ছা করছে, সয়াবিন। সবজি বলতে পটল আর বেগুন, বিনস। চাল কুমড়ো তো কালকেই হয়েছে না পরশু হয়েছে, কি খাবো? সয়াবিন করো মাসি। হ্যাঁ, আর এটা একটু হাফ করে কাটো তো, দাদাকে দাও তো শসা। ডিটক্স ওয়াটার বানাবো, তার জন্য চিয়া সিডসটা লাগবে। মাসিকে দিয়ে শসা কাটালাম, এটা খেয়ে একদম স্কিনটাকে চকচকা বানিয়ে দেবো, বুঝলে? তোমাকেও ডিটক্স ওয়াটার বানিয়ে দেবো, খাবে? এটা স্কিন গ্লো হবে, গ্লো করবে, চকচক করবে আয়নার মতো। তুমি গেলে তোমার মুখে আমার মুখ দেখা যাবে। এটা খাবো, এটা আরও অনেক কিছুই দিতে হয়, অত কিছু দিয়ে আমি খেতে পারবো না। আমার এই জন্য এই সিম্পল এটাই ভালো। পুদিনা পাতা দিতে হতো, আদা দিতে হতো, আদা দেওয়া জল খেতে পারবো না, আদা দেওয়া চা ঠিক আছে আমার জন্য। এটা কিছুক্ষণ ভিজবে, সারাদিন আজকে এটাই খাবো। বেশি শশা দিলে না শশাটা নষ্ট হয়, ওই জন্য এই কটা শশাই থাক। অনেক ফল দেওয়া যায়, অ্যাড করা যায় এটাতে। এটা থাকবে 10-15 মিনিট পর থেকে শুরু করবো খাওয়া। তুমি খাবে নাকি? চকচক করবে কিন্তু টাকের মতো। সেদিন গিয়ে পরে আজকে যে বার্থডে আছে, যার বার্থডে গার্লের জন্য গিফট কিনে নেওয়া আসা হচ্ছে, তো গিফটটা আমরা দেখবো বলে প্যাক করে নি মিস্টার। এটা আমাকে এখন প্যাক করে নিতে হবে, নাহলে মিশুর সামনে করা যাবে না। খুব সুন্দর একটা গিফট আছে, তারা যার বার্থডে সে বারবি ভালোবাসে, কিন্তু বারবি তো পাইনি, এইটা পেয়েছে। ইস কি সুন্দর না, পিঙ্কি নামও আছে আবার, পিঙ্কি। এটাকে ভালো করে র্যাপ করতে হবে। আজকে সন্ধ্যেবেলায় আমাদের ইনভিটেশন আছে, পূজাকে বলে দিয়েছি, ওদের সাথেই যাব। আমি তো চিনি না এখানে কাউকে, এটা এখন করে দিই এই কাজটা। বাজে কটা বলো তো? 9:20। মিস্টার সিনহা বেরোনোর আগে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি স্নান টান করবো। 15 মিনিট লাগলেও এইটুকু একটা গিফট র্যাপ করতে আমার। আর কি বলবো, গোল জিনিস তো চারকোনা হলে বেশি সুবিধা হয়। গোল জিনিস বলে একটু এদিক থেকে উঠে যাচ্ছে, ওদিক থেকে উঠে যাচ্ছে, তাও তো ভালো মতো পারলাম না, জাস্ট অ্যাডজাস্ট করলাম দুদিকে। যাই হোক, এই কাজটা হয়ে গেল, 9:30 বেজে গেল। জাস্ট এখনও বেরোয়নি, অফিসের কাজে একটু ব্যস্ত আছে, মেসেজ করছে কাকে, ফোনে কথা বলছে। ও বেরোলে তবেই আমি স্নান করতে যেতে পারবো। এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা যদি না হতো না, তাহলে মিশুর সামনে এটা করতে গেলে ও দিতই না করতে। ও অবশ্যই এইসবে কোনো অত ইন্টারেস্ট নেই, ও গাড়ি হলে বেশি ইন্টারেস্টেড। গাড়ি পেলে ও পাগল। এই যে বাস্কেটটা দেখছো, এই বাস্কেটে পুরো গাড়িতেই ভর্তি, যত রকমের গাড়ি পাওয়া যায়। এটাকে ওপরে উঠিয়ে রাখি, যাওয়ার সময় নিয়ে যাব।
রোদ আস্তে আস্তে চলে যাচ্ছে, এদিকটা হয়ে গেছে, বালিশগুলো ফুলে গেল। যদি রাস্তাতে পড়ে যাই কোনো রকম, এগুলো পড়বে না, কি গরম হয়ে গেছে, এটা পড়ে যাওয়ার চান্স আছে। সাবধানে সাবধানে দিই। বালিশগুলো একদম ফুলে ফুলে গেল, তুলতুলে হয়ে গেল। বেশ অনেক দিন পর রোদে দিলাম তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে গেছি, জানলাতে তাকিয়ে ওদিকে। চলে গেলে নাকি? হ্যাঁ, সাবধানে যেও। আমি জানলাতে ওদিকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাউকে না, এরকমই ওদিকে তাকিয়ে থেকে গেছি দাদার থেকে। হ্যাঁ, ডাকছিল নাকি? ডাকছিল দাদা? আমি ওদিকে বালিশটা রোদে দিতে গিয়ে দাঁড়িয়ে থেকে গেছিলাম, কি যে দেখছিলাম কে জানে। যাই হোক, টাইম হয়ে গেছে, ছেলের লাইফটাও চালিয়ে রেখেছিলাম, যা করছে করুক, পড়াশোনা করছে। আমি যাবো স্নানে। আবার এসছে, গাড়ির চাবি নিয়ে যেতে ভুলে গেছে, ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো গাড়ির চাবি নিতে ভুলেছ, বুঝছো? তাড়াহুড়া করে যাচ্ছিল, ঘুরে আসতে হবে, সাবধানে যাবে না। আমি বুঝিনি কখন কে কী জন্য ফোন করে আমাকে। 9:40 বেজে গেছে। কথা বলতে দিত না। দাঁড়াও, আমি তরকারিটা চাপিয়ে দিয়ে চলে যাচ্ছি। পেঁয়াজটা দিয়ে দাও মাসে। আজকে অনেক দিন পর সোয়াবিন খাচ্ছি, জানো? অনেক দিন পর সোয়াবিন খাওয়াই হয় না। সোয়াবিনটা খুব ভালো লাগে খেতে, বড় কোনো কিছুর মধ্যে রাখবে, খাওয়ার আগে যাতে ইয়ে করতে পারি, যে যেন গরম করতে পারি। একবার শুকনো অবস্থাতে মুছবে, একবারে ভালো মতো সোয়াবিনটা কষিয়ে নিলাম, দিয়ে গরম জল দিয়ে। মাসি আজকে দেখে নিল কিভাবে করি। এইভাবেই তো করো না মাসি তুমি? হ্যাঁ, কি হলো? আমি শুধু প্রেশারে দিয়ে দিই, এই যে এটা হলো কি না, শুধু গরম জলটা দিয়ে প্রেশারে বসে একটা সিটি দিয়ে দিই, তাহলে নরম হয়ে যায়। আলুটা ধরো শক্ত আছে। চটপট স্নান করে পুজো টুজো করে নিলাম। এই যে এই গোপালের এই ধরনের মণিমুক্ত দেওয়া ড্রেসগুলোতে পরাতে তো খুবই ভালো লাগে, কিন্তু কাচতে খুব মায়া লাগে। কাচলেই এগুলো ছুটে ছুটে যায়, দেখো এক একটা ছুটে গেছে এদিকে ওদিক থেকে। যাই হোক, মেয়েদের বারান্দার অবস্থা তো ভীষণই খারাপ। 11:10 বলছি, 10:40 বেজে গেছে। রেডি হয়ে নিয়েছি, একটু বসবো। এত তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ নেই, 11টার সময় ছুটি হয়। ডিটক্স ওয়াটারটা বানিয়েছি, এটা খাবো, খেতে শুরু করবো। বেশ ভালো টেস্ট, তো সেরকম কিছু নয়, এইগুলো শখ হয়ে গেছে চিয়া সিডসগুলো। এটা খেতে হবে এখন টাইম আছে হাতে, কিছুক্ষণ বসি, তারপর বেরিয়ে যাবো। মাসির রান্নাঘরে কাজ সমস্ত কিছু শেষ হয়ে গেছে। মাসি আজকে তাড়াতাড়ি চলে যাবে। মাসিকে বললাম ব্যালকনিটা পরিষ্কার করে দাও, আর ড্রেসিং টেবিলের এরিয়াটা ভীষণ নোংরা হয়ে গেছে, মিশু আসলে সেটা করা যাবে না। মাসি এখনই করে নিচ্ছে কলিং দিয়ে। আমি তো সকালবেলার দিকে একটু মানে ড্রেসিং টেবিলের ইয়েটা পরিষ্কার করে দিই। মাসিকে বললাম তুমি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে দাও। অ্যামাজন থেকে যে রিটার্নের ব্যাপারটা ছিল না, সেটার জন্য ওরা বলেছিল 10টার সময় আসবে, কালকেই বলে দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আসলো না। আমি থাকতে থাকতে চলে আসলে বেশি ভালো হতো, কারণ মাসি থাকবে তো, আমি চলে গেলে ও কি বলবে, মাসি কি বুঝবে, আর মাসি কি বলবে ও বুঝবে, বুঝতে পারবে না। মাসিকে ভালো মন্দ বুঝিয়ে দিলাম যে আসতে গেলে জিজ্ঞেস করবে কী জন্য এসছে না আসছে, তো আমি থাকতে গেলে বেশি ভালো হতো। তো রোদটা যা আসে না, আমার দেখেই ভয় লাগছে। আমি তো রেডি হয়ে বসে আছি। আর কি হয় বলো তো, ওরা আসে সবসময় দুপুরবেলার টাইমে, মানে যখন ঘুমাবে খাবে। আর দুপুরবেলার টাইমে বেশিরভাগ দিনই কী হয়, আমি ঘরে এসি চালানো থাকে আর দরজা বন্ধ থাকে, তো অনেকবার কলিং বেল দেয়, শুনতে পাই না। আর নাম্বারটাও দেওয়া আছে মিস্টার সিনহার, ওকে ফোন করতে গেলে ও ডিস্টার্ব হয়। তো যদিও বা ফোন মানে ও ধরে পরে আমাকে ফোন করে, বা আমার ফোনও সাইলেন্ট থাকে। মিশুকে ঘুম পাড়ায় যেহেতু, ওই জন্য ফোনটা সাইলেন্ট করে রেখে দিই, যাতে প্রবলেম না হয়। 2-3বার ফোন করার পর যদি না পাই, তাহলে মিস্টার সিনহারও মাথাটা গরম হয়, আর যে করে তারও মাথাটা গরম হয়, তাকেও দাঁড়িয়ে থাকতে হয়।
দিয়ে পরে লাস্টে পেমেন্ট করা যদিও বা পার্সেল যখন ডেলিভারি হয় তখন কোনো অসুবিধা হয় না, নিচে সিকিউরিটি গার্ডকে দিয়ে দিলেই হয়ে যায় যেহেতু পেমেন্ট করা থাকে। কিন্তু রিটার্নের ব্যাপার সেরকমভাবে আমি কোনো জিনিস কখনো রিটার্ন করি না। এবার আমি অ্যামাজন থেকে নিলাম, তো দুটোর মধ্যে একটা ভালো হয়েছে, একটাতে খারাপ হয়েছে, ওটাকে রিটার্ন দিতেই হবে, দিয়েও দিয়েছি। তো ওটার জন্য একটু টেনশন হচ্ছে, যদি নিচে সিকিউরিটি গার্ডকে দিয়ে দিলেও হয়ে যায়। কিন্তু অনেকজন আছে তো, মানে এই ফ্ল্যাটটাতে অনেকটা ইয়ে আছে, মানে অনেকজন ভাড়া আছে, তো কার্ডটা নিতে আসবে, কি বুঝবে না বুঝবে, ভুল বুঝলে আবার সমস্যা হয়ে যাবে। ওটা মাটিতে ভর্তি হয়ে গেছে বলো, পুরো গাছগুলো কালকে বৃষ্টিটাই তো হয়েছিল হাওয়ার সাথে না, ওই জন্য পুরো ধরো বৃষ্টিগুলো সব। এখন আর জল দিও না গাছে, বুঝলে, প্রচুর জল আছে, কি অবস্থা দেখো। আমি আসছি, হ্যাঁ গো, যাই, আমার টাইম হয়ে গেছে যাওয়ার। ছাতা নিব, বেরিয়ে পড়বো। ছাতাটাকে আমি গুটিয়েও রাখি না, জানি যে পরের দিন আমার আবার ছাতা লাগবে। 11টা বাজতে 10, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। মাসি চলে গেছে হচ্ছে আগেই, 12টার সময় কাজ শেষ হয়ে গেছে। মাসিকে বললাম খেয়ে যাও, খেয়ে গেল না। মাসির ছেলের স্কুলটা না, যে প্রাইমারি স্কুলে পড়ায়, সেই স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির একটু আগে গিয়ে। তো মাসি আমাকে একটু রিকোয়েস্ট করেছে যে আমাকে একটু আগে ছেড়ে দিতে, তাহলে আমি ছেলেটাকে ছুটির সময় নিয়ে আসতে পারবো। বাচ্চা ছেলে তো, ক্লাস 4 মনে হয় পড়ে। তো আমিও দেখলাম কাজ যখন মাসির শেষ হয়ে যাচ্ছে, তো দুপুরবেলা দুটো থালার জন্য মাসিকে তো আটকে লাভ নাই, ওই জন্য মাসিকে বললাম তুমি খেয়ে চলে যাও। কিন্তু মাসি আজকে নিজের চালটা নেয়নি, মানে ভাত হয়ে গেছিলো তখন। তো আমি বলে দিলাম যে তুমি যেদিন আগে যাবে সেদিন তুমি আগে খেয়েই চলে যাবে। তো আজকে তো মাসি খেয়ে যায়নি, তা আমি আজকে আগে খেয়ে নেবো। মিশুকে কিছুক্ষণ আগেই খাইয়েছি স্কুল থেকে এসে দই মুড়ি, তারপর তো আজকে স্কুলের বার্থডে সেলিব্রেট ছিল, তো সেখান থেকে মনে হয় কারো বার্থডে ছিল, তো সেখান থেকে বিস্কিট দিয়েছিল, তো বিস্কিটটা এসে খেয়ে নিয়েছে। যেহেতু বাচ্চাদের হাতে দেয় তো ওখান থেকে তো খাবেই, মানে লুকোনোর কোনো উপায় নেই। তো ওই জন্য ভাবলাম আগে আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। তো আজকে তো আমাদের সিম্পল রান্না হয়েছে, স্যালাড আছে, আলু ঢেঁড়স ভাজা আছে, আর হচ্ছে সয়াবিনের ঝোল। তো ভাতটা নিয়ে নিই। মিশুকে আজকে পরেই খাবো, কোনোদিনও মিশুকে না খাইয়ে আমি কোনোদিনই খাইনি, কিন্তু এখন খাওয়ালে না ও খেতে পারবে না। এইদিকে আমারও প্রচুর খিদে পেয়ে গেছে, আমি দাঁড়াতেই পারছি না। সকালবেলা একটু ছাতু ঘোল খেয়েছি, আর তো কিছু খাইনি। সেই কটার সময় বলো তো, 9টার সময় মিস্টার খাওয়া হয়েছে, তারপরে আমি খেয়ে নিয়েছি। তো আমি খেয়েই নিই, ততক্ষণে ছেলেটার খিদাও পেয়ে যাবে, 1টা 1:30 বেজে যাবে। অবশ্য 1টা বেজে গেছে এখন। আজকে আবার সন্ধ্যেবেলা আমাদের ইনভিটেশন আছে, তো সেখানেও যেতে হবে, তো তাড়াতাড়ি করে ঘুমটাও পাড়াতে হবে। 6টার সময় তো বলেছে, ওই 6:30 নাগাদ বেরোবো, বুঝলে। আজকে সোয়াবিনে মাসি যা ঝাল দিয়েছে, তাতে আমার ছেলেটা খেতে পারবে না, খাওয়াটাও নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস আজকে আমি আগে খেলাম, ওকে যদি আগে খাওয়াতে বসতাম। আমি তো খুব একটা টেস্ট করি না, যেহেতু মিশু সব কিছুই খাই, টেস্ট না করে যদি ওর মুখে দিতাম তাহলে ও খাওয়াটাই আজকে হতো না। আমিও বুঝতে পারতাম না কেন খাচ্ছে না, আরও বলতে পারতো না। ঝাল কথাটা এখনও বলতে শেখেনি, রিজেক্ট করতে শিখেছে। কোনো কিছু ঝাল লাগলে, তিতো লাগলে, কোনো কিছু লাগলে রিজেক্ট করে দেয়, কিন্তু বলতে এখনও ছেলেটা শেখেনি, যার কারণে বুঝতে পারি না। একটু চিনি দিয়ে দিই, সকালে কলা খাইছি ওই জন্য কলা দিলাম না, কলা দিলে আর চিনি দিতাম না। মুড়ির সাথে যখন দই খাওয়াই তখন কলা দিয়ে খাওয়াই, চিনি দিতে হয় না। চিনিটা খুব একটা প্রেফার করি না। এই আমাদের ছোট গ্যাসটা খুব লিক করছে, এই শনিবার দিন না এটা ঠিক করাতেই হবে। ভালোই হয়েছে, দই ভাত খেতে গেলেও ছেলেটার মাথা ঠান্ডা থাকবে। বাচ্চা মানুষ তো বেশি মাথাটা গরম থাকে, বুঝতেই পারছো। আমাদের যতটা না মাথা গরম থাকে, ওর থেকে ডবল মাথা গরম থাকে। সকাল 9টার সময় যে চিয়া সিডসটা ভিজিয়েছিলাম, সেটা কতটুকু শেষ করলাম সেটা দেখায়। চিয়া সিডসগুলো ভিজিয়ে পারে না, একদম নিচে বসে গেছে। যাই হোক, হাফ বোতল তো শেষ করে দিয়েছি, আর হাফ বোতল তো ধরো 3টের মধ্যে শেষ হয়ে যাবে। জানি না, আগে তো খেতাম, এখন খাওয়াটা ছেড়ে দিয়েছি। অত না নিজের প্রতি খেয়াল রাখতে না মন থাকে না। ছেলের যত্ন করতে করতে, বড়ের যত্ন করতে করতে নিজের কথাটাই ভুলে যায়। এই যে বাবু, এখন বাজে হচ্ছে কটা বলো তো, 6:30। মিস্টার সিনহা ফোন করেছিল, বলল যে ও এখন মিটিংয়ে ঢুকছে, ওর আসতে অনেকটাই লেট হয়ে যাবে। মানে ও বললো যে আমি এখন মিটিংয়ে ঢুকে গেলে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না, তো তোমাকে জানিয়ে দিলাম 6:30টার সময়। তাই আমি বললাম ঠিক আছে, আমরা তো 7:30টার সময় বেরোবো, বার্থডে ইনভিটেশন আছে সেখানেই যাব। তো পূজাকে বলে দিয়েছি, পূজার সাথেই যাব। পূজা মানে
তোমরা হয়তো বুঝতে পারছো কালকে যার বাড়িতে গেছিলাম, পূজা হচ্ছে আমার ফ্রেন্ড আর পূজার ছেলে হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, মানে বুঝতে পারলে? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চা বসিয়েছি, চা খাবো, যাওয়ার আগে কিছু খেয়ে যাই, না হলে প্রচন্ড খিদে পেয়ে যাবে। খেয়েছি দুপুরবেলা 1টার সময়, তো প্রচন্ড খিদে পেয়ে যাবে। মুড়িও মেখেছি, একটু মুড়ি দিয়ে চা খেয়ে যাবো, আর ছেলেটাকেও খাওয়াবো একটু পরে। কেন আজকে কি বলতো, আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পর ওকে ফলের রসটা খাওয়াইনি, কারণ দুপুরবেলা দই ভাত খেয়েছিল, দইয়ের সাথে ফলের রস যাবে কিনা রিয়াক্ট করতে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম যে ফলের রসটা খাওয়াইনি। 5টার সময় ফলের রসটা খাইয়েছি ঘুম থেকে উঠানোর পর, তো ওই জন্য ভাবলাম একটু পরে ওকে জল মুড়ি খাওয়াবো, কিন্তু একটু পরে খাওয়াবো, যাওয়ার আগে আগে খাওয়াবো। ওখানে কি খাবে না খাবে জানি না, কিন্তু 7টার সময় ওকে খাইয়ে 7:30টার সময় বেরোবো। 7:15 বেজে গেছে, কি তাড়াহুড়া করে রেডি হলাম। মানে বিকাল থেকে কোনো কাজই ছিল না, কিন্তু এখন করছি, তখন করছি, একটু পর করছি, করতে করতে মানে 7টা বাজে দিয়েছিলাম। তাড়াহুড়া করে মিশুকে খাইয়ে ওকে আগে রেডি করেছি, তারপর আমি তো হাফ রেডি ছিলাম, তারপরে মানে কুর্তিটা পরে নিলাম, ব্যাস হয়ে গেল। হালকা করে রেডি হচ্ছে, কি গরম বুঝতে পারছো, মানে পুরো ঘেমে যাচ্ছি দরদর করে। ফ্যানটা যেহেতু বন্ধ আছে তোমাদের সাথে কথা বলছি বলে, তো রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে আমার, দেখাচ্ছি দাঁড়াও। আমার ঘরে আলো একদমই ভালো না, মানে ঘরে আলো তো আছে কিন্তু কালারগুলো যেহেতু এই বিকট কালার না, সব কালার মানে আলোটাকে একদমই ইয়ে করে নাই। যাই হোক, যেটুকু বুঝতে পারো যে একটা হলুদ কালারের কুর্তি পরেছি, এরকম ওড়নাটা রয়েছে, ওড়নাটা ভীষণ সফট মানে সিল্কের, আর তার সাথে প্যান্টটাও হচ্ছে পেন্সিল প্যান্ট, সিল্কের প্যান্ট। আর কুর্তিটা তো গরম যেহেতু, আমি ওই জন্য এই কুর্তিটাই চুজ করেছি, মানে 3 পিস সেট। এবার মালদাতে গিয়ে আমি এটা কিনেছিলাম। আরও একটা নতুন ছিল, এটা আমি মিশুর বার্থডেতে পরেছিলাম 26 মার্চে, তো একবারই পরা আছে, তো এটাকেই চুজ করলাম। আমার ছেলের সাথে ম্যাচ করে পরেছি। আমি রেডি হয়ে নিয়েছি, হালকা করে মেকআপও করেছি। উফ, কি যে গরম লাগছে না আমার। টিপ পরা আমার খুব একটা মানে অভ্যেসের মধ্যে নেই, টিপটা পরা ভুলেই গেছিলাম। লাস্টে বেলা ছোট্ট একটা টিপ, এটা বৌমনির কাছ থেকে আমি নিয়েছিলাম। আমার কাছে তো টিপের কালেকশনই নেই, কারণ আমি টিপ পরি না বলে, তো এটাই পরে নিয়েছি একটা টিপ। হালকা করে একটু লিপস্টিক দিয়েছি, ব্লাশার দিয়েছি, ব্যাস কমপ্লিট। তো পূজাকে ফোন করেছিলাম, ও বলে 5টা মিনিট, মানে কৃষিপকে রেডি করছে, ওই জন্য আমার তো রেডি হয়ে গেছে ফুল। আমি এখন নিচে চলে যাব, ও বললো ফোন করলে তুমি বেরোবে। তা আমাদের ঘর থেকে ওদের ঘরটা খুবই কাছে, তো একটা মোড়ে এসে দাঁড়াবে, আমি এখান থেকে টোটো নিয়ে চলে যাব। আসলে কি বলতো, একটু ভয় লাগছে, ওখানে সব ব্যাগ নিয়ে নিয়েছি, গিফটটাও নিয়ে নিয়েছি, মানে একটু ভয় করছে। কোনোদিনও তো আমি একা মিশুকে নিয়ে সেইভাবে কোথাও যাই না, মানে ছোটোখাটো জায়গায় গেছি, স্কুলে দিয়ে এসেছি বা এখান থেকে দোকানে গেছি, কিন্তু এতক্ষণের জন্য আমি কোথাও যাই না। আমার একটু, ওর বাবাই একমাত্র ওকে বাইরে গিয়ে সামলাতে পারে, আমি কি জানি না, হয়তো ওখানে বাচ্চারা থাকবে তো কোনো ব্যাপার হবে না। যাই হোক, বেশি কথা বলবো না, বেরিয়ে যাই। এমনিতেই আমরা 1 ঘন্টা লেটেই যাচ্ছি, 6:30টার সময় ডেকেছিল, 6টা থেকে বলেছিল স্টার্ট হবে। তো যেহেতু বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো, বেশিক্ষণ আগে যেতে গেলে মুড ওদের চেঞ্জ হয়ে যায়, থাকতে চাইবে না, ওই জন্য একটু লেট করে যাচ্ছে। তো চলো বেরিয়ে যাই। নিচে গিয়ে আমি একটু দাঁড়াবো, নিচে যে আমাদের দিদিটা আছে, ওই দিদিটার সাথে কিছুক্ষণ গল্প করে ও ফোন করলে আমি বেরিয়ে যাবো। জল খাবো, গলা শুকিয়ে গেছে। কন্টেন্টটা শিখলে শেষ হচ্ছে না, কি অবস্থা ওদের, চুল একদম গরমের অবস্থা খারাপ হয়ে গেল। চুপচাপ ওই যে আমাদের বার্থডে গার্ল প্রিন্সেস, ছোট্ট প্রিন্সেস আমাদের মিশুর ক্লাসমেট। এখানে মিশু আছে, ওখানে জল খাবে, জল। হ্যাঁ, তো তুমি নাও না, নিচ্ছ না কেন? একটা চিকেন, একটা ভেজ। কি সুন্দর লাগছে না জামাটা, এই যে মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বায়না করছে।
সব মা একই লাগছে। আমারটাকে পাঠিয়ে দিয়েছি বাড়ি। বাবা এসেছিল, ওর বাবা এসেছিল পাঠিয়ে দিয়েছে। যা দুষ্টুমি করছিল, কিছু তো খেলো না, ওই জন্য। কি হলো? কি গরম পড়েছে আজকে। এটুকুটা আসতে এসি থেকে বেরিয়ে, মানে ভেতরে তো এসি ছিল, আমি তো মিশুকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম। ওর বাবা অফিসের ওই রাস্তা দিয়েই ফিরছিল, তো আমাকে ফোন করলো। তখন আমি পূজাদের খাওয়া হয়নি বলে আমি একটু থেমে গেলাম, আর ওকে মিশুকে পাঠিয়ে দিলাম। তো এরকমই ও কিছু খেতে চাইছিল না, বাড়িতে এসে খাওয়াবো বলে ওকেও ছেড়ে দিলাম। ও বাবার সাথে চলে এসেছিলো। আমি পূজা আর কৃষি একসাথে আসলাম। মানে এত গরম দেখে বুঝতে পারছো, মানে বাইরে বিভৎস গরম। যাই হোক, এখন এসিতে ঢুকবো, ওরা তো এসিতে চলে গেছে। তো এখন বাজে হচ্ছে 10টা। ওদের জন্য ভাত চাপাবো, ওরা ভাত খাবে। মিশু তো অল্প একটু পকোড়া খেয়েছে, আর খেয়েছে হচ্ছে কেক। ওটা খেয়ে ওর তখন পেট ভরে গেছে, জল খেয়ে নিয়েছিল, অনেকটা দৌড়াদৌড়ি করেছে তো জল খেয়ে নিয়েছে, পেট ভরে গেছে। ভাত টাত কিচ্ছু খায়নি। নান খেতেও বেশি ভালোবাসে, তো নানটাও দিলাম, খাবে কী করে, পেট ভরে গেছে। তো পকোড়া টাকোড়া খেয়ে এরকমই ধরো মানে ইয়ে হয়ে যায়, মুখ মেরে যায়, ও খেতে পারে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বেশ ভালো একটা সন্ধ্যা কাটালাম, বেশ এনজয় করেছে। বাচ্চাগুলো বিশেষ করে খুব এনজয় করেছে, খুব মজা করেছে, খুব খেলা করেছে। তো চলো আজকের ভিডিওটা, মানে আমি ঘেমে দরদর করে ঘামছি, এত যাওয়ার সময় গরম লাগছিল, আর এসে তো আরও মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলাম, তো মনে হচ্ছে দমটা এখানেই আটকে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।